আসসালামু আলাইকুম। দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনার সন্তানের জন্য। একটি হচ্ছে সেলফ ড্রিভেন হিসেবে গড়ে তোলা, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা। আপনার সন্তান যাতে স্বচালিত হয় সেভাবেই তাকে গড়ে তোলা, সেরকম মন মানসিকতা তৈরি করে দেওয়া। আপনি যদি আপনার সন্তানকে একজন সেলফ ড্রিভেন বা স্বতঃস্ফূর্ত নিজেই চলতে পারে এরকম ন্যাচারের করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার সন্তানের সফলতা অথবা আপনার সন্তানের যে পড়াশোনা আছে, ইন্টারাকশন আছে, বিভিন্ন মানুষের সাথে মিশতে পারার যে যোগ্যতা এবং আদার্স যে ইন্টারাকশনগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে যে সেলফ ড্রিভেন বাচ্চারা, অর্থাৎ আপনি যদি তাকে সেরকম নেচারে করে গড়ে তোলেন, তাহলে তারা নিজে থেকেই ফিল করতে পারবে সেই বিষয়গুলি। এটা নিঃসন্দেহে সাইকোলজিক্যাল আসপেক্ট এবং একটা বায়োলজিক্যাল আসপেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল আসপেক্ট কীরকম? আপনি আপনার বাচ্চাকে যেভাবে সেলফ ড্রিভেন হিসেবে গড়ে তুলবেন, তার সাইকোলজি বা তার মাইন্ডসেটটা সেরকমভাবেই তৈরি হবে। অর্থাৎ আমাদের ব্রেন মেটাবলিজম যে সিস্টেমে কাজ করে, সেখানে একটা মাইন্ডসেট, সেখানে একটা সেট রুলস তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনার সন্তান যখন নিজে কাজ করার মতো মানসিকতা গড়ে উঠবে, তখন তার ব্রেইনে, তার মেটাবলিজম সিস্টেমে সেটা সিগন্যাল দিতে থাকবে বারবার। এবং এই যে বারবার সিগন্যাল দিতে থাকার কারণে আপনার সন্তান প্রতিদিন অভ্যস্ত হয়ে যাবে সেই কাজটা করার ক্ষেত্রে, অর্থাৎ যে কাজটা করলে সে সেলফ ড্রিভেন হবে। তাই আপনার সন্তানকে সেলফ ড্রিভেন করে গড়ে তোলার মতো একটা নেচার তৈরি করে দিবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সেলফ অ্যাস্টিম, যেটা আত্মমর্যাদা। অর্থাৎ আপনার সন্তান আত্মমর্যাদা সম্পন্ন হলো কিনা, এই বিষয়টি আপনি কিন্তু নিজেই গড়ে দিতে পারেন। আপনার সন্তান আত্মমর্যাদা সম্পন্ন হবে তখনই যখন আপনার কাছ থেকে, অর্থাৎ আপনার আমার কাছ থেকে, পরিবার থেকে যে বিষয়গুলি শিখবে। যদি তারা এরকম শেখার মতো কোনো বিষয় দেখে এবং আত্মমর্যাদা তাকে বৃদ্ধি করে এরকম কার্যক্রমগুলি এবং এরকম ইনিশিয়েটিভ যখন দেখবে তার পরিবার থেকে, তখন কিন্তু একজন বাচ্চা আত্মমর্যাদা সম্পন্ন হয়ে উঠবে। সে ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে কারো সন্তানকে দেখা যায় যে হঠাৎ কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছে, সেখানে গিয়ে দেখা গেল যে অনেক বাচ্চাকে দেখা যায় যে তার চোখের সামনে যে জিনিসই পড়ুক না কেন, যে দ্রব্য গুডস তার সামনে পড়ুক না কেন, সে তখন সে বিষয়টি চাইবে এবং দ্রুতই সে পেতে চেষ্টা করবে, তার জন্য অনেক বায়না করবে। আবার অনেক বাচ্চাকে দেখা যায় যে তার সামনে যত মূল্যবান জিনিসই আনা হোক না কেন, তার টয়স বা খেলাধুলার অনেক সামগ্রী আনা হোক না কেন, তারপরেও সে বিষয়টি চাইবে না। কারণ হচ্ছে কি, ওই বাচ্চা, যে বাচ্চাটি চাচ্ছে না, তার